রাজ্য কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে ঐতিহাসিক রায় দিলেন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মেটাতেই হবে রাজ্য সরকারকে। শুধু কর্মরত কর্মচারীরাই নন, 2019 সালের পর থেকে যারা অবসর নিয়েছেন তারাও 2008 থেকে 19 সাল পর্যন্ত সমস্ত ডিএ বাবদ বকেয়া টাকা পাবেন। আদালতের পর্যবেক্ষণ, এআইসিপিআই অনুযায়ী ডিএ পাওয়া কর্মচারীদের আইনি অধিকার। রাজ্যের আর্থিক সংকট দেখিয়ে সে অধিকার খর্ব করা যাবে না। নির্দেশ অনুযায়ী 6 মার্চের মধ্যে প্রথম কিস্তি এবং 15ই মের মধ্যে পুরো বকেয়া মেটাতে হবে। ডিএ পরিশোধের প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে কিনা তা নজরদারি গঠন করা হচ্ছে বিশেষ কমিটি। ভোটের মুখে এই রায় রাজ্য রাজনীতিতে নতুন চাপ এবং সমীকরণ তৈরি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলকাতার মেট্রোর ব্লু লাইনে শুরু হলো বড়সড় আধুনিকীকরণ। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত 15টি ভূগর্ভস্থ স্টেশনের কুলিং সিস্টেম এবং টানেল ভেন্টিলেশন সিস্টেম উন্নত করার কাজ শুরু করা হয়েছে। নোয়াপাড়া কারশেডে এই প্রকল্পের সূচনা করেন মেট্রো জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র। মেট্রো সূত্রে জানা যাচ্ছে প্রায় 585 কোটি টাকা ব্যয় এই প্রকল্প সম্পূর্ণ হতে সময় লাগবে 4 বছর। নতুন প্রযুক্তিতে জল শীতল চিলারের বদলে বসানো হবে এয়ার কুলড চিলার। এতে বছরে প্রায় 18 কোটি লিটার ভূগর্ভস্থ জল সাশ্রয় হবে। পাশাপাশি 41 বছর পুরনো টানেল ভেন্টিলেশন সিস্টেম বদলে বসানো হচ্ছে আধুনিক স্মোক এক্সট্রাকশন ব্যবস্থা। এর ফলে যাত্রী নিরাপত্তা আরও মজবুত হবে। মেট্রোর দাবি, এই আধুনিকীকরণে বিদ্যুৎ খরচ কমবে এবং পরিবেশ সুরক্ষায় বড় অবদান রাখবে কলকাতা মেট্রো।